নামও চট্টগ্রাম ৯ আসন থেকে মনোনয়ন মনোনীত হিসেবে ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছি সেটা স্থগিত করা হয়েছে। এই ব্যাপারে আমার কোনো আক্ষেপ অথবা দুঃখবোধ নাই। আমার এই যে রাজনৈতিক জীবনে আমার দল আমাকে যেটুকু দিয়েছে এইটার ঋণ শোধ করতে আমার এই জীবনে আমি পারবো না। আমাকে আরেক জীবন পেলে হয়তো সেই ঋণ আমার শোধ করা যাবে। কালকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বাংলাদেশে ২৩৮টি আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন ঘোষণা করেছে। আমার জানা মতে, আমার দেখা মতে এই মনোনয়ন প্রক্রিয়া এবং যাদেরকে মনোনীত করা হয়েছে অবশ্যই তারা বিচারের মানদণ্ডে যোগ্য প্রার্থী হিসেবে তারা উঠে এসেছে। আমাদের পার্টির পক্ষ থেকে বিভিন্ন জরিপ এবং বিভিন্ন তথ্যপত্র বিশ্লেষণের মধ্য দিয়ে যারা মানুষের কাছে গ্রহণযোগ্য, এলাকায় যাদের গ্রহণযোগ্যতা আছে, যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে, তাদেরকে মনোনীত ঘোষণা করেছে, মনোনয়ন দিয়েছে। ওই ধারাবাহিকতায় আমার নামও চট্টগ্রাম ৯ আসন থেকে মনোনীত হিসেবে ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছি সেটা স্থগিত করা হয়েছে। এই ব্যাপারে আমার কোনো আক্ষেপ অথবা দুঃখবোধ নাই। এটা দলীয় সিদ্ধান্ত। যদি আমার চেয়ে আরো বেশি গ্রহণযোগ্য, আরো বেশি যদি মানুষের কাছে গ্রহণযোগ্য কোনো প্রার্থী যদি দল পায়, তাহলে তাকে যদি নমিনেশন দেয় আমার পক্ষ থেকে কোনো এটার দুঃখ থাকবে না। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, অনেক দল অনেক চিন্তা ভাবনা করে, যেহেতু আমি চট্টগ্রাম ৮-এ গত একাদশ সংসদ নির্বাচন এবং পরবর্তী ১ বছর পরে আপনার এই যে উপনির্বাচনে আমি অংশগ্রহণ করেছিলাম দলের টিকিট নিয়ে। সেখানে আমি মানুষের অনেক এই যে একটা বৈরী পরিস্থিতিতে ভোট ডাকাতির সময়ে আমি নির্বাচন করতে গিয়ে অনেক বৈরী পরিস্থিতির সম্মুখীন হয়েছি। সেই পরিস্থিতিতেও জনগণের যে অকুণ্ঠ ভালোবাসা, যে সমর্থন যেটা পেয়েছি, মানুষ ভোট দেওয়ার জন্য যেভাবে উদগ্রীব ছিল, সে এই অনেক জুলুম নির্যাতনের পরেও কিন্তু অনেক সেদিন আমি এই চট্টগ্রাম ৮-এর নির্বাচনে প্রায় ৬৫,০০০ ভোট পেয়েছিলাম ১ ঘন্টা ১.৫ ঘন্টার ভোটে। তো আমাকে দলের হাইকমান্ডের পক্ষ থেকে এবার বলা হয়েছে যে চট্টগ্রাম ৯ থেকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য প্রায় ১ মাস আগে। আমি সেইভাবে এই নির্দেশনা পাওয়ার পরে আমি চট্টগ্রাম ৯-এ আমি আমাদের নেতাকর্মী এবং জনগণের সাথে যোগাযোগ শুরু করি এবং যেভাবে মানুষের এবং নেতাকর্মীদের যেভাবে সাড়া পেয়েছি, আসলে সেটা আমার জন্য খুবই এটা আমার জন্য প্রেরণাদায়ক। কোনোদিন দলের আদর্শের সাথে, দলের সিদ্ধান্তের সাথে আপোষ করি নাই অথবা বেইমানি করি নাই। সবসময় দলের সিদ্ধান্তের প্রতি আনুগত্য পোষণ করেছি। এখনো দল যদি আমাকে মনে করে, আমি মনে করি দল যদি আমাকে যোগ্য মনে করে, তাহলে আমার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে আমাকে নির্বাচন করার জন্য সুযোগ দেবে, দায়িত্ব দেবে। তবে আমি মনে করি যখন থেকে এই দলের সাথে ছাত্র কর্মী হিসেবে সংযুক্ত হয়েছিলাম, এই দল ক্ষমতায় যাবে, এমপি হব, মন্ত্রী হব, সেই চিন্তা থেকে আমরা দল করিনি। আমরা শহীদ জিয়ার আদর্শকে ভালোবেসে বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতিক মন্ত্রে উজ্জীবিত হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষের জন্য রাজনীতি করার মানসিকতা নিয়ে এই রাজনীতিতে এসেছিলাম। সেখানে নিজের প্রাপ্তি, নিজে কি হব, নিজে কি এইগুলো আমাদের চিন্তায় কোনো সময় ছিল না। সবসময় মানুষের মাঝে থেকে মানুষের উপকার কিভাবে করা যায়, মানুষের দুঃখ কিভাবে লাঘব করা যায়, সেটা সবসময় চেষ্টা করেছি। এবং নির্বাচন করার ক্ষেত্রেও আমার টার্গেট হচ্ছে একজন রাজনৈতিক কর্মী হিসাবে মানুষের পাশে থেকে, মানুষের দুঃখ সুখ দুঃখে মানুষের পাশে থেকে, মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে যেটা চায় মানুষ, একটা স্বাচ্ছন্দ্যময় একটা জীবন, সেই জীবন যাতে মানুষ পায়, সেটা জনপ্রতিনিধি হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব পালন করার জন্য আসলে এই যে নির্বাচন করতে চাওয়া, আমাদের পক্ষ থেকে বলার পরে আমি ৯-এ আমার কর্মকাণ্ড শুরু করেছি। তো ৯টা তো এটা আমার পুরান ক্ষেত্র। এটা সেই ৯১ থেকে নির্বাচন, এরশাদ বিরোধী আন্দোলন, এটা আমি চট্টগ্রাম মহানগরের সভাপতি ছিলাম এবং বাকলিয়া কেন্দ্রিক, কোতোয়ালি কেন্দ্রিক আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড, বিশেষ করে নোমান ভাইয়ের ৯১ নির্বাচন, ৯৬ নির্বাচন, ২০০১-এর নির্বাচন, এটা তো আমার হাতেই। কাজেই এখানে নারী নক্ষত্র চট্টগ্রাম ৯ আসনের আমার নখদর্পণে। এখানে আমার জন্য কোনো এবং এই যে নামার পরে মাঠে মানুষের যেভাবে, সাধারণ মানুষের যেভাবে সাড়া পেয়েছি, আমার নেতা কর্মীদের যেভাবে আন্তরিকতা পেয়েছি, আমি আসলে খুবই
অনুপ্রাণিত এবং আমি খুবই কৃতজ্ঞ এই এলাকাবাসী এবং নেতাকর্মীদের প্রতি। অবশ্যই না। আমি মনে করি আমার দল আমার এই যে রাজনৈতিক জীবনে আমার দল আমাকে যেটুকু দিয়েছে এইটার ঋণ শোধ করতে আমার এই জীবনে আমি পারবো না। আমাকে আরেক জীবন পেলে হয়তো সেই ঋণ আমার শোধ করা যাবে। কারণ এই দলের পরিচয়ে আজকে আমি পরিচিত। এই দলের কারণে আজকে মানুষের কাছে আমার সম্মান। বিএনপি সুফিয়ান হিসেবে আজকে যে গোটা শুধু চট্টগ্রাম না গোটা দেশে পরিচিতি এটা কে দিয়েছে? আমাকে আমার দল দিয়েছে। আমার দল আমাকে একাদশ নির্বাচনে এই যে হেভিওয়েট প্রার্থী যা বলা হয় বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, এই যে বিশিষ্ট শিল্পপতি বিএনপির ভাইস চেয়ারম্যান, ওনাকে নমিনেশন না দিয়ে দল আমাকে নমিনেশন দিয়েছে। পরবর্তী 1 বছরে উপনির্বাচনে দিয়েছে আমাকে। চট্টগ্রাম মহানগরী থেকে নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলার কনভেনার দায়িত্ব দিয়েছে। তো দল আমাকে যে সম্মান দিয়েছে এই সম্মানের ঋণ শোধ করতে আমার এই জীবন আমি পারবো না। আমার আরেকটা জীবন যদি হয় হয়তো কিছুটা শোধ করা যাবে। কাজে আমি দলের প্রতি আমার কোনো অভিযোগ নাই।